নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সহজের পক্ষ থেকে। আজকে কথা বলবো দুর্গা পূজা বা যে কোনো ধরনের পূজা পারমিশন কিভাবে অনলাইনে আবেদন করবেন। দুর্গা পূজা পারমিশন পাওয়ার বিষয়ে বেশ কয়েকটা সার্টিফিকেট প্রয়োজন হয়, সেইগুলো আলোচনা করার সাথে সাথে এর লাস্ট ডেট খুব তাড়াতাড়ি ঘনিয়ে এসেছে, সে বিষয়েও আলোচনা করব। হ্যাঁ, আজকে সম্পূর্ণ ভিডিওটা এই দুর্গা পূজা পারমিশনের বিষয়েই হতে চলেছে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আমরা দুর্গা পূজা পারমিশনের জন্য যে অনলাইন ফর্ম ফিল আপ প্রক্রিয়া সে বিষয়ে আলোচনা করছি। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আলাদা আলাদা। কেন আলাদা আলাদা? কারণ এটা সার্টিফিকেট প্রোভাইড করা হয় ডিস্ট্রিক্ট অফিস থেকে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অফিসের আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই একই পদ্ধতি অবলম্বন করে আপনারা করতে পারেন। যে কাজগুলো বা যে কপিগুলো প্রয়োজন পড়বে সেই কপিগুলোই বিশেষ করে আপনাদেরকে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনেই দিতে হবে, সেটা আপনি যে কোনো ডিস্ট্রিক্টেই হন না কেন। তো সেই যে কী কী কপি প্রয়োজন সেগুলো নিয়ে এবং কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন সে বিষয়টা নিয়ে আলোচনা যেহেতু আজকের আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে পুজো পারমিশনের জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। এখানে এই মুহূর্তে রিফ্রেশ করলে যখন আমরা লগ ইন করবেন বা যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন পূজা পারমিশন উইল বি ক্লোজ 17/10/2023। যদিও হয়তো ডেট বাড়ানো হতে পারে, কারণ আর 17/10 বেশি দেরি নেই। যত তাড়াতাড়ি পারেন সম্ভব এই যে ডেট তার আগেই আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনটা সমাপ্ত করুন। যাদের আগের বছরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে তারা সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে করতে পারেন। তাছাড়া সুন্দরভাবে আপনারা নতুন অ্যাপ্লিকেশন করতে পারেন। তাছাড়া নিজের অ্যাপ্লিকেশন আইডি থাকলে পাসওয়ার্ড ফরগেট করতে পারেন। তো এখানে যে অ্যাপ্লাই ফর পুজো পারমিশন অপশানটি রয়েছে ওখানে ক্লিক করতে পারেন। তাছাড়া নোটিশ বোর্ডে যদি যান যে কি কি নোটিশ প্রয়োজন হবে, হেল্পলাইন নম্বর, সমস্ত যে আমি যেহেতু পশ্চিম মেদিনীপুর থেকে এই পেজটা দেখছি সেজন্য প্রত্যেক এসডিও খড়গপুর, এসডিও মেদিনীপুর সদর, এসডিও ঘাটালের বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। এইখানে আপনারা নোটিশ সেকশানে নোটিশগুলো দেখতে পাবেন। নিচের দিকে অ্যাপ্লাই যে পুজো পারমিশন অপশানটি রয়েছে ওখানে ক্লিক করলে একই লেখা উঠছে, ওকে করে দেওয়ার সাথে সাথে ফর্মটা ওপেন হবে। সর্বপ্রথম ফর্মটার উপরে, এটা পশ্চিম মেদিনীপুরের জন্য আপনাদেরকে প্রথমেই জানালাম, আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করবেন। ডাউনলোড যে অপশানটি রয়েছে, ডাউনলোড ব্ল্যাঙ্ক ফায়ার পারমিশনের যে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করার সাথে সাথে ব্ল্যাঙ্ক ফরম্যাটটা আপনারা পেয়ে যাবেন। এই ফরম্যাটটা একটা অর্ডিনারি যে ফায়ার পারমিশন হয়ে থাকে প্যান্ডেল চালানোর জন্য, আপনাদের কাছাকাছি ফায়ার অফিস থেকে সিগনেচার করিয়ে আনতে হবে। এটা কিন্তু অনলাইনের সময় লাগবে। এখানে বিশেষ কয়েকটা পার্ট রয়েছে এগুলো দেখে দেখে লিখবেন, সঠিকভাবে সব ফিল করবেন। বিশেষ করে প্রথম পার্টটা তেমন কিছু নেই। যেগুলো ডকুমেন্টস আপলোড করতে হয় সেগুলো হলো লাস্ট ইয়ারের এসডিও বা বিডিও যে পুজো পারমিশনের ইস্যু করেছিল সার্টিফিকেট, সেটা, ল্যান্ড এনওসি, মেম্বার লিস্ট উইথ মোবাইল নম্বর অর্থাৎ পুজো কমিটির মধ্যে কতজন রয়েছে, ইলেকট্রিশিয়ান সার্টিফিকেট, কোর্টের এপিডোপিট, অ্যাপ্লিকেশন ফায়ার পারমিশন যেটা আপনাদেরকে দেখালাম ফর্মটা, এবং ডব্লিউবি এসিডিসিএলের যে পেমেন্ট করেছেন আপনাদের ইলেকট্রিক অফিসের যে পেমেন্টটা তার ডিটেলস, ডক্টর সার্টিফিকেট এবং যে মাইক পারমিশন রয়েছে তার একটা কপি লাগবে, এবং প্যান্ডেল যে তৈরি করছেন তার একটা কপি লাগবে। এই কয়েকটা, এবং কত তারিখ থেকে নিচ্ছেন কত তারিখ পর্যন্ত তা দিচ্ছেন সম্পূর্ণ ডিটেলসে ক্লিক করতে হবে। নিচে যে ঘরগুলো রয়েছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ কত তারিখে প্রতিমা বিসর্জন হবে বা কতজন মেম্বার রয়েছে, সমস্ত ডিটেলসগুলো আপনারা এই ফর্মটা ওপেন করে দেখতে পারেন। এই ফর্মটা বেশ ভালোভাবে বুঝে দেখে ফিল আপ করবেন এবং নিচে সাবমিট করবেন। আমরা যদি নিচের ঘরগুলো বাংলাতে রূপান্তরিত করি তাহলে আরও পরিষ্কারভাবে আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন। এইবারে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে কি কি প্রয়োজন এবং সম্পূর্ণ বাংলাতে হয়ে গেছে। আপনারা এটা স্ক্রিনশটে নিয়ে রাখতে পারেন বা একটু সময় নিয়ে দেখতে পারেন। যে বিষয়গুলো এখানে প্রয়োজন, ভিড় পরিচালনা করতে আপনি কতজন স্বেচ্ছাসেবক নিয়োগ করছেন, আপনি কতগুলো অগ্নি নির্বাপক যন্ত্র ইনস্টল করেছেন,
বা সেই যন্ত্রগুলো কী কী, দুর্ঘটনা হলে আগুন নিভাবেন তার জন্য কী কী ব্যবস্থা নিয়েছেন সেগুলো এখানে পরপর লিখতে হবে। এই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণ বাংলাতে করলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অবশ্যই এটা স্ক্রিনশটে নিয়ে রাখতে পারেন এই ফর্মটাই আপনারা যদি ফিল আপ করছেন। তো উপর দিকে কী কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ বাংলাতে, এবং সম্পূর্ণ বাংলাতে এই ফর্মটা আপনাদের সামনে নিয়ে আসলাম ট্রান্সলেট করে, যদিও ফর্মটা যখন ওপেন হবে ইংলিশেই ওপেন হবে। যাই হোক, এই ফর্মটা কী কী ডকুমেন্টস লাগবে, কিভাবে ফিল আপ হবে, ফিল আপ করার পর কোথায় কিভাবে অ্যাপ্রুভেল হবে সে বিষয় নিয়ে আমরা আলাদা ভিডিও বানাবো যদি সময় পাই। যদিও 17 তারিখ লাস্ট ডেট, এর মধ্যে সম্ভব হবে কি না জানা নেই, তবুও কমেন্ট সেকশানে জানাতে পারেন আপনাদের সমস্যাটা কোথায় হচ্ছে। নোটিশটা অনলাইনে শুরু হয়ে গেছে, এই বিষয়টা আপনাদেরকে জানাতে আসলাম, এবং কোথা থেকে আবেদন করবেন সেটাও বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।